দীঘার কোলাহল থেকে একটু দূরে সবুজে ঘেরা এক রাজকীয় আবাসনের খোঁজ দিতে চলেছি আজ আপনাদের। তার মধ্যে মনমর্জি সব খাবার দাবার, আপনি আপনার কম পয়সার জাদুকর জিনের গায়ে হাত বুলিয়ে পেয়ে যেতে পারেন এখানে। রুমে তো ঢুকেই আপনার যেটা প্রথম মনে হবে মানে এরকম একটা রাজকীয় ব্যবস্থা। তাহলে দেরি কিসের, চলুন দেখে আসি এই আবাসনকে এই ট্রাভেল জার্নির মাধ্যমে। ওয়েলকাম টু ট্রাভেল জার্নি। ট্রাভেল জার্নির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। দীঘা মানে সস্তায় হোটেলের সন্ধান, আর সেই সন্ধানে আজকে আমি হাজির মীনাক্ষী আর তরঙ্গ এই আবাসনে। তো এটা আপনার ওয়েস্ট বেঙ্গল যে ফিশারিজ ডিপার্টমেন্ট রয়েছে তার আন্ডারে এই আবাসনটা রয়েছে, আর আমি তার বাইরে একদম দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা কোথায় পড়ছে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রোডটা, তো যখন দীঘার যে মেন ফলক, তো সেটা ক্রস করেই আপনার বাঁহাতে এই রাস্তাটা উঠে আসছে এই আবাসনে, এই ট্যুরিস্ট লজ। তো চলুন ভেতরে যাই। আর জায়গাটা তো একদম মনোরম পরিবেশ, গাছগাছালিতে ভর্তি, শান্ত নিরিবিলি পরিবেশে যারা থাকতে পছন্দ করেন এবং তার সাথে পকেটে সামঞ্জস্য রেখে। তো চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাই। যেমনটি বললাম, এই যে রাস্তাটা দেখলেন, এই রাস্তাটা আপনার দীঘা ওল্ড দীঘা চলে যাচ্ছে নিউ দীঘা, আর এদিকে আপনার যারা কলকাতা থেকে আসছেন এই রাস্তাটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এসে আপনি এইখান থেকে উঠে আসুন। উঠে এসে এই হচ্ছে আপনার কমপ্লেক্সটা। তো এখানে আপনার মূলত অনলাইন থেকেই বুক করতে হয়। অনলাইনের বুকিং ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে এই হচ্ছে দেখছেন চারিদিকের কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা পুরো ঝাউবনে ভর্তি, চারিদিকটা ঝাউবনে ঘেরা। আর এইখানে এটা হচ্ছে আপনার মীনাক্ষী এইটা, আর এই দিকে হচ্ছে আপনার তরঙ্গ। তরঙ্গ যে কমপ্লেক্সটা দেখছেন, এই তরঙ্গতে আমাদের রুমটা রয়েছে। তো চলুন আগে আমাদের রুমটা দেখে আসি, তারপরে এসে এইখানে এই সৌরভ বাবু রয়েছে। সৌরভকে আপনারা গঙ্গা বিতানে দেখেছেন, তো আজকে ওর সাথেই আবার দেখা। হ্যালো, হাই এভরিওয়ান। তো আগে রুমটা দেখে আসি। এখানে রিসেপশন রয়েছে, রিসেপশানে গিয়ে কথা বলে নেব। এই হচ্ছে 107 নম্বর রুম আমাদের, নন এসি রুম। এটা আপনার বিছানা দেখতেই পাচ্ছেন, 3 জনের জন্য যথেষ্ট বড়। আর এদিকে আপনার পাখাটা, এই হচ্ছে আপনার সিলিং ফ্যান, এদিকে একটা স্ট্যান্ড ফ্যানও দেয়া হয়েছে, এদিকে আপনার টিভি রয়েছে, সাথে একটা ওয়ার্ডরোব রয়েছে। আর এদিকে আপনার এই যে দেখতে পাচ্ছেন দুটো চেয়ারও দেয়া হয়েছে। এই দেখতে পাচ্ছেন অনেকটাই বড় রুম। এদিকে একটা ব্যালকনি মতো রয়েছে, সেটা দেখব। তার আগে চলুন বাথরুমটা দেখে নিই। বাথরুমে এটা একটা আলাদা চেঞ্জিং রুম, আর এখানে আপনার একটা আয়নার সাথে ড্রেসিং টেবিল, টাওয়েল দিয়েছে। আর এই দিকে আপনার বাথরুম, ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, খুব একটা পরিষ্কার নেই, যা হয় গভর্নমেন্টের আন্ডারের যেটা রয়েছে। এখানে একটা জলের জগ, একটা খাওয়ার টেবিল, সাথে দুটো গ্লাস দিয়েছে। আর এই হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকটা স্পেস রয়েছে। আর এই জায়গাটা চারিদিকটা যেমন বলছিলাম যে একটু নিরিবিলি পরিবেশ, একটু গাছগাছালিতে ঘেরা। আর রুমের বাইরে বেরোলে এই আপনার চারিদিকটা দেখতে পাচ্ছেন, পুরো চারিদিকটা সবুজ। আর এই হচ্ছে বিল্ডিংয়ের আমাদের নিচের তলার রুম। একটু ম্যানেজার বাবু আপনি একটু যদি প্রাইসটা বলে দেন, মানে কি কি আপনার ধরনের রুম রয়েছে আর দামটা কি পড়ছে। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এসি আছে, নন এসি আছে, আচ্ছা ডরমেটরি আছে। এটা আচ্ছা 5 বেডের ডরমেটরি। আচ্ছা এসি হচ্ছে 1150 প্লাস 12% জিএসটি, আচ্ছা 1288। আর আপনার নন এসি আছে 800 প্লাস 12% 896। 896। আর আপনার ডরমেটরি আছে 784 784 প্লাস 84। আর ওটা ট্যাক্স নিয়ে। ট্যাক্স নিয়ে। আর আপনাদের ওই জনপ্রতি একটা 10 টাকা করে কিছু ডেভেলপমেন্ট চার্জ একটা, ওটা সব দীঘা ডেভেলপমেন্টের সমস্ত নেয়। ঠিক আছে। এবং আমাদের এই যে দেখতে পাবেন, এইটাও দেখিয়ে দিন, এই যে ওনারা যেখানে দিয়ে গেছেন, ওনারা মার্কেটে দিয়ে গেছেন।
এই ট্যুরিস্ট লজের এটা একটা আপনার ডরমেটরি বা আপনার 5 বেডের একটা রুম বলা যেতে পারে। 102 নম্বর রুম এটা। এই দেখতে পাচ্ছেন আপনার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচজন শুতে পারবে। এখানে আপনার চেয়ার দেওয়া রয়েছে। নন এসি রুম। এখানে আপনার একটা জানালা রয়েছে, এদিকে একটা আপনার ড্রেসিং টেবিল মতো দেওয়া আছে, এদিকে একটা জানলা রয়েছে। আর প্রত্যেকটা বেডে কিন্তু এখানে আপনার মশারির ব্যবস্থা রয়েছে। আর এইখানেও আপনার লাইটের আপনার পয়েন্ট রয়েছে চার্জিংয়ের। পরিষ্কার দেখতে পাচ্ছেন, অনেকটা কিন্তু স্পেস রয়েছে। চলুন বাথরুমটা দেখে নিই। এখানে একটা হ্যান্ড বেসিন দিয়েছে। আর এই হচ্ছে আপনার বাথরুম, ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম রয়েছে। এই ট্যুরিস্ট লজে কিন্তু আপনার নিজস্ব আপনার রেস্টুরেন্ট রয়েছে। তো রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো খাওয়া দাওয়া আমরা অর্ডার করে দিয়েছি। কিছু আইটেম রয়েছে, ভেজ থালি করেছি। ভেজ থালিতে বললো আপনার ডাল, আলু পোস্ত, আর তার সাথে ঝুরি আলু ভাজা থাকবে। আর তার সাথে আমরা পমফ্রেট আর চিংড়ি অর্ডার করে দিয়েছি। তো দেখি খাওয়া দাওয়াটা কেমন হয়, খেয়ে দিয়ে জানাচ্ছি আপনাদের। আর এই যে দেখছেন দুই খুদে অর্চিষ্মান ও স্পন্দন একই স্কুলের দুই বন্ধু, এবং সেই সূত্রে আমরাও দুই ফ্যামিলি এখন বেশ খানিকটা কাছাকাছি। স্পন্দন একটু হাই করে দাও। দুপুরের খাবারের প্রতীক্ষা শেষে খাবারের সুগন্ধ বাচ্চা কাচ্চা থেকে বড় সবাইকে কাবু করে ফেললো। আর ব্যাস শুরু করে দিলাম লাগাম ছাড়া খাওয়া দাওয়া। এখানকার খাবারের স্বাদ সত্যি অতুলনীয়। আপনাদের জন্য রইল এখানের খাবারের তালিকার দাম এবং সেই সম্পর্কিত তথ্য। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এই দেখতে পাচ্ছেন যে চারিপাশটা এরকম নিরিবিলি পরিবেশে একটু ঘোরাঘুরি করছি। আর সাথে আপনার বলে দিই, এখানে যে রান্নাটা, এই রান্নাটা চাইলে আপনারা মেনু হিসাবে তো করতেই পারেন, অথবা যদি কোনো আইটেম মানে মাছ মাংস যদি এনে দেন তো কেজি হিসাবেও কিন্তু রান্না করে দেয়। এখানে যে রাঁধুনি রয়েছে বা এই ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্টটা যে চালাচ্ছে যিনি। মধ্যাহ্নভোজ সেরে এবার চলুন ম্যানেজার বাবুর সাথে দেখে নিই বাকি রুমগুলো। মীনাক্ষী এবং এই তরঙ্গ যে ট্যুরিস্ট লজ রয়েছে, এটার যে এসি রুমগুলো, তো সেগুলো মূলত আপনার ওপরতলায় রয়েছে। তো ওপরতলায় এরকম একটা রুম রয়েছে, তো চলুন দেখে নিই। 203 নম্বর রুম, এটা আপনার এসি। এই হচ্ছে বেড। তো বিছানায় এখন আপনার বেডশিটটা পাতা নেই, যখন আপনার আসবেন বেডশিট পেতে দেবে। এখানে আপনার একটা, এই যে দেখতে পাচ্ছেন, একটা আয়নার সাথে এখানে আপনার টিভির কানেকশান, একটা ওয়ার্ডরোব রয়েছে। আর এইদিকে বাথরুম রয়েছে। বাথরুমটা চলুন দেখে নিই আগে। বাথরুমটা কিন্তু অনেকটা বড়। এই দেখতে পাচ্ছেন। আর গিজারও রয়েছে কিন্তু বাথরুমে, ওয়েস্টার্ন স্টাইলের। এখানে পুরো বাথরুমের ফেসিলিটি রয়েছে। আর সাথে এই যে বললাম বিছানাটা, এটা কিন্তু 2 থেকে 3 জনের জন্য যথেষ্ট। এখানে আপনার দুটো এদিকে চেয়ার দেওয়া হয়েছে, এখানে খাওয়ার জন্য একটা টেবিল রাখা হয়েছে, এদিকে আরও দুটো চেয়ার। এখানে তো এসি রয়েছে যেহেতু এসি রুম। আর এই পর্দা সরালে এখানে একটা ব্যালকনিও রয়েছে। তো ব্যালকনিটা চলুন দেখে নিই। প্রত্যেকটা রুমের কিন্তু এখানে ব্যালকনিটা, এই যে দেখছেন, স্পেসটা অনেকটা বড়। আর এইখান থেকে তাকালে চারিপাশের যে ঝাউ গাছগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে।
আর এই যে রোডটা দেখছেন, এই যে গাড়িগুলো যাচ্ছে, এটাই কিন্তু আপনার মেন রোড। আর এদিকে আপনার মিনিট 5 গেলেই কিন্তু আপনার ওল্ড দীঘা সি বিচ আপনারা পেয়ে যাবেন। মীনাক্ষী ও তরঙ্গ এই যে রিসর্টটা রয়েছে ট্যুরিস্ট লজ, তো আজকে তার একটা সবথেকে চমৎকার জিনিস দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে যে ভিআইপি যারা গেস্ট আসেন, মানে কোনো মন্ত্রী হোক বা কোনো বড় ভিআইপি যদি গণ্যমান্য ব্যক্তি, তো তাদের রুমটা এই ম্যানেজারবাবু আমার জন্য খুলে দিয়েছে। তো চলুন ভেতরে দেখে নিই কী কী এখানে আয়োজন করা থাকে। রুমে তো ঢুকেই আপনার যেটা প্রথম মনে হবে, মানে এরকম একটা রাজকীয় ব্যবস্থা। আর বিছানাটা দেখুন শুধু। এই হচ্ছে রুমের একটা 360 ডিগ্রি আপনাদের দেখিয়ে দিই। এই আমাদের ম্যানেজার বাবু। তো রুমে প্রথমে এই আপনার ঢুকলেন, এখান থেকে ঢুকে এখানে একটা আপনার আলমারি পাচ্ছেন। এইখানে আপনার একটা ড্রেসিং টেবিল, আয়নার সাথে এসি রুম। এখানে যাবতীয় জিনিস, এই যে দেখতে পাচ্ছেন খাওয়ার টেবিল থেকে শুরু করে এখানে হিটার পর্যন্ত রয়েছে। যদি খুব ঠান্ডা পড়ে, জানি না দীঘায় আদৌ এত ঠান্ডা পড়ে কি না। আর এই হচ্ছে বিছানা, আর সাথে এরকম ডেকোরেশন পুরো রুমে। এখানে রুমের এই হচ্ছে আপনার বাথরুম। এখানে আপনার একটা হ্যান্ড বেসিন দেওয়া আছে। আর যেমন বাথরুমে একটা কমন স্পেস, তার সাথে এই হচ্ছে আপনার ওয়েস্টার্ন স্টাইলের আপনার বাথরুম, সাথে গিজারও রয়েছে। আর এখানেও কিন্তু ভেতরে একটা আবার হ্যান্ড বেসিন দেওয়া রয়েছে। দেয়ালে খুব সুন্দর কিন্তু পেন্টিং করা রয়েছে এখানে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশনের সাথে এখানে একটা আপনার স্টাডি টেবিলও দেওয়া রয়েছে। এদিকে অনেকগুলো জানলা রয়েছে, একটা জাস্ট খুলে দেখি। আর এই দেখতে পাচ্ছেন বিগ সাইজ একটা উইন্ডো, আর এখান থেকে বাইরের এই প্রকৃতি পুরো দেখা যাচ্ছে। এইখানে একটা রুমের ভেতরে এই যে দেখতে পাচ্ছেন, তো যখন মন্ত্রীরা এসে কোনো ডিসকাশন করেন, তো এটা কিন্তু তার জন্য আলাদা একটা সেপারেট রুম রয়েছে। তো আমি ম্যানেজারবাবুকে জিজ্ঞাসা করলাম যে এই রুমটা যারা সাধারণ যারা আছে, তো তারা এই রুমে থাকতে পারবে কি না। তো ওনার যেটা বক্তব্য সেটা হচ্ছে অবশ্যই থাকতে পারবে। আর এরকম একটা রাজকীয় এই যে ডাইনিং দেখতে পাচ্ছেন রুমের মধ্যে রয়েছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, কিন্তু আগে থেকে আপনাদের একটু জানিয়ে দিতে হবে যে আপনারা এই রুমটা চাইছেন। ট্র্যাভেল জার্নির এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।